বাংলা এবং বাঙালির কাছে এক আবেগের দিন। আজ সেই দিন যেদিন বাঙালি হারিয়েছিল তাদের মহানায়ক উত্তম কুমারকে। আজ 24শে জুলাই, আজ মহানায়ক উত্তমের 47তম প্রয়াণ দিবস। যদিও এবছরটা উত্তমের জন্মদিন নিয়ে সারা বাংলা এবং কলকাতা মেতে রয়েছে। এবছর 100তম জন্মদিন উত্তম কুমারের। কলকাতার কেওড়া মহাশ্মশানে শেষ যাত্রার পঞ্চভূতে বিলীন হয়েছিলেন উত্তম কুমার, তাই সেখানেই আজ উন্মোচন করা হলো তার মূর্তি। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার সঙ্গে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এবং তাপস রায়কেও দেখা যায়। মহানায়কের মূর্তি উন্মোচনের পর শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা। শুধু তারাই নয়, উপস্থিত ছিলেন আরো অনেকেই। এই অনুষ্ঠান উপলক্ষে ফুলের সাজে সেজে উঠেছে কেওড়াতলা মহাশ্মশানের কিছু এলাকা। মহানায়ক যে বাঙালির কাছে আবেগ, বাঙালির শয়নে স্বপনে উত্তম বিরাজ করেন। নমস্কার। প্রথমে মহানায়ককে তার বিদেহী আত্মাকে প্রণাম জানাই, তার পরিবারের মহুয়াদি সহ সকলকে। এই এলাকার লোকপ্রিয় বিধায়ক, কৃতি শিক্ষাবিদ, রাজ্য সরকারের অর্থ দপ্তরের মাননীয় মন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত আছেন। রাজ্যের শিল্প বাণিজ্য মন্ত্রী, এই রাজ্যের একজন প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যক্তিত্ব তাপস রায় রয়েছেন। আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী মহোদয়া শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী রয়েছেন। আমাদের সাংস্কৃতিক জগতের কমিশনার আইএস স্মিতা পান্ডে মহোদয়া রয়েছেন। ইতিমধ্যে অনেক আলোচনা করব এবং আমরা প্রকৃতপক্ষে মহানায়কের আবির্ভাবের দিনটি খুব বড় করে উদযাপন করব, কারণ সেদিন তিনি আমাদের এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন, তার জন্মদিবস। এবারে 3রা সেপ্টেম্বর শতবর্ষ। ইতিমধ্যে অনেক সাংস্কৃতিক কর্মী আমার সঙ্গে নবান্নতে দেখা করেছেন। আমাদের সঙ্গে যে 4 জন বিধায়ক রয়েছেন যারা সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত, তারাও আমাকে নানা প্রস্তাব দিয়েছেন। এর বাইরেও যারা মহানায়ককে ভালোবাসেন, এই বাংলার চলচ্চিত্র জগতের হৃত গৌরবকে ফিরিয়ে আনতে চান এবং সম্পূর্ণ রাজনীতি মুক্ত আমাদের আগের গরিমা আরো সুন্দর করে তুলে ধরতে চান, আমার পাশে থাকা আমাদের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম কর্মী তিনি স্মিত হেসে আমাকে সমর্থন জানাচ্ছেন। আমরা অনেকটা পিছিয়ে গেছি, আমরা অনেকটা ভুল করে ফেলেছি। এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এসে সুন্দর করে গড়তে হবে।